জান্নাতে যাবে 70টা করে বাদান বউ দিবে যাদের বয়স 15-16 থেকে 17 থেকে 18 এর চেয়ে বড় হবে না এর চেয়ে ছোট হবে না এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে এই বউ এই হুর দিবে এই মানুষ হুরের চেহারার দিকে যখন বাদান তাকাইবে এক নজরে ছায়া থাকবে 70,000 বছর চলে যাবে চোখের পলক ফেলবে না সুবহানাল্লাহ বললে না এই হুরে এত সুন্দর চেহারা কত সুন্দর হয়ে মানুষ এক নজরে ছায়া থাকবে 70,000 বছর চলে যাবে কত সুন্দর হলে আমাদের দেশের কিছু মহিলা আছে বাদান পায়ে পরে হাই হিল ঠোঁটে পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগা লটকে পিছ দুবো কেড়ে দেয় শীত রাস্তা দিয়ে চলে পেটো খালি পিঠো খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি যুবকের হাতে তালি চেনে না অলি গলি জোর জোর কম ঠিক কিনে আমাদের দেশের মেয়েরা চেহারা যদি বাদান হাই পাই আপনার কোন জায়গা কি লাগাবে বাদান দিশে পায় না সামনে হলো বাদান কাটা বামে আছে বাদান ফাটা পিছনে আছে কেসি গেট সামনে হচ্ছে বাদান এই পর্যন্ত আছে বাদান ফাঁকা জোর কম ঠিক কিনে কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা সব কামিজ কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা ওর না উড়াইয়া না দি রাস্তা দিয়া যায় যেরকম ঠিক কিনে আমার ভাইরা মা মহিলা রাস্তা দিয়ে যদি বাদান হাইটে যায় একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় বাদান গুণ লিখবে একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুণ লিখবে আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে দেখি মহিলা বামে দেখি মহিলা সামনে তাকালে মহিলা পিছনে যদি তাকাই মহিলা দেখি উপর দিকে যদি তাকাই দোতলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাইর করে আছে ব্লাউজের আত্মা কুত্তয় খাইছে হুজুর আপনি বললেন মহিলার দিকে তাকালে আল্লাহ একবার তাকালে মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুণ লেখে হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো এগুলো কথা এদিকে কথা আবার বলে হুজুর মসজিদে গেলে হুজুরা বয়ান দেন মাহফিলে গেলে হুজুররা বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না হুজুর ডাইনে তাকাইলে মহিলা বামে তাকাইলে হুজুর মহিলা পিছনে তাকাইলে মহিলা যেদিকে তাকায় সেই দিকেই মহিলা কারণ আমি এখন হিসাব করে দেখলাম বাংলাদেশে প্রত্যেকটার পুরুষের মাথা পেছু বাঁধান 3.5 জন করে বউ মিলছে কয়জন 3.5 জন এই জন্যই আমি আফসোস করে বলছি আমি যদি এই দেশের বাংলাদেশের যদি কোনোদিন প্রধানমন্ত্রী হইতে পারি আল্লাহ তখন পুরুষের বিয়ে 2 থেকে শুরু করছে 2টা করো 3টে করো 4টে করো না পারলে একটা লে সন্তুষ্ট থাকো সুবহানাল্লাহ তো জোরে কর আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম বলতাম যে সর্বপ্রথম 2 থেকে বিয়ে শুরু করো পারলে 3টে করো পারলে 4টে করো ঠিক কবি না তুমি বাড়ি যাও না এনে ঠিক কথা এনে ঠিক বলা লাগবে বউ বলবি যে তো ঠিক কথা চাই হ্যাঁ একটা কি বাদ কাপড় দিবে পার না আবার আর একটা কথা ঠিক আজকে যায়েন নে মা বোনেরা সবাই কই ঠিক কইছি আজকে যায়েন নে 1-2 কয় নাকি যদি আজকে খবর না হই সেই সময় কয় না আমি কোরআনের কথা বললাম আর আপনারা কইতেছেন ঠিক কারণ আল্লাহ 2টে দিয়ে শুরু করছে 2টে বিয়ে করো 3টে করো 4টে করো কথা কা এখন কথা করতেছেন আর ভয় পাচ্ছি কে এখন ভয় পাও কে আল্লাহর কথা বলতে হন ভয় পাচ্ছেন যখন কথা কা আর ভ্যান কিছু লোক তাও বলতেছে না থুতুলেন বুকে আর দোয়া ইউজ করতে থাকেন আমার ভাইরা আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বাঁধানো শুনতে হবে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে 2টে করো 3টে করো 4টে করো আর না পারলে একটাই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকে কথা আমার মুসলমান ভাইরা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি বুড়া মানুষ কয়টা বউ দিবে? আল্লাহ কয় 70টা করে বউ দিবে। এবার ওই মুরব্বী মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতগুনি বউ দিয়ে আমি কি করব? একটাই নিয়েই তো আমি চলতে পারি না। হুজুর বসতে গেলে ইসিস করে বসি, ওঠার সময় অমা কয়া উঠি। আল্লাহ যদি আমাকে এতগুনি বউ দেয়, এতগুনি বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন ইচ্ছায়ও তোমার এই বউগুনি তোমার নিতেই হবে, ইচ্ছায়ও নিতেই হবে, গড় ইচ্ছায়ও নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জোর করে যদি 70টা করে যদি বউ দেয় আমি বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না। কয় ঠিক? আচ্ছা কোন বুড়া মানুষের যদি কয় যে 70টা বউ দেওয়া লাগবে, আপনারা বলিবেন? আর কথা কয় না। দুনিয়া ভুলে যাবে ওয়াও ওয়াও এ বাংলাদেশের বুড়িরা, বাংলাদেশে যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে বাজার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাজার ঢুকা দিয়েছে। আমার ভাইরা আমার, আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ জীবনে পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করতেছে বউল বাজান আপনার পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি, ওতে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সাজাই বাবা কদে মাসাদি আমার দয়াল বান্দারি, কাগজ কলম সাজাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সাজাই বাবা করছে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহর বাংলাদেশ, আহমদনগর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলিন কিনে করে দিয়ে এরপর ইসলামী মত গুটিং করেছে। সিন্না বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে, আপনারা আসেন তো ইনশাল্লাহ? এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখে, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলে ঠিক আছে। লা ইলাহা, হ্যাঁ খুব ধীরে ধীরে কয়েন, মা বোনেরা শুনলে কিন্তু মাইন্ড করতে পারে। লা ইলাহা লা ইলাহা, এই কলে মারা বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর পাবে তোমার উজালা। লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম নিজে বাঁচো, আগে ঈমান আনো তারপরে নিজে বাঁচো। কথা কার? আল্লাহ বলে ঈমান আনো আর নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, তোমার আহিল পরিবারকে বাঁচায়। কথা কার?
তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাই বাজান বাজাইলে তো বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা হলো তো কুম ফিতনা তো। বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে। এ তো 14 ফেব্রুয়ারি ছুটো বানতি হয় না, দৌড় দিছ কাকে? ও 14 ফেব্রুয়ারি অস্থির হয়ে গেছে। উনি ওনটা মিস কল দিচ্ছে। ওরা ব্যাগ কিভাবে দেবো? ব্যাগ শোনেন, ওরা হলো ডেথ ফেল মহিলার 20 পিস করে। কি ফেল? এ তকসিনি তুই ডেথ ফেলের মহিলার 20 পিস করিস রে যুবক। তোকে আমি চিনি না। এখনকার সাল বাল, আগেকার ছেলেরা বিয়ে করছে কুমারী যুবক, কুমারী মহিলা বিয়ে করছে।